হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে সাদিয়া ব্লগ অ্যান্ড রেসিপিতে আপনাদের ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনারা দোয়ায় ভালো আছি। আজ আবারও বরাবরের মতো ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো আমার টক ঝাল আমের মিষ্টি আচার। অবশ্যই আপনাদের ভালো লাগবে, বিশেষ করে যারা টক লাভার তাদের খুব খাজাইব। আর এইভাবে আচারটা দিলে আপনারা সারা বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন, ফ্রিজে না রেখেও। আর প্লিজ ভিডিওটা দেখা শুরু করবা একটা লাইক দিয়ে, আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। এখানে দেখতেই পারছেন আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমগুলা। এখানে আমের যে ভিতরে শক্ত সহ আমি আমটা কেটে নিয়েছি, বাকল সহ। এভাবে সাইজ করে আপনারা যে যেরকম পছন্দ করেন সেরকম সাইজ করে নিতে পারেন। আর আমে কোনো ধরনের পানি আমি রাখিনি, পানি থাকলে আচারটা নষ্ট হয়ে যায়। তারপর নিয়ে নিলাম আমি এখানে আস্ত মরিচ, দারচিনি, এলাচ পরিমাণ মতো। আর দিয়ে নিলাম সরিষা, আস্ত সরিষা, কালো জিরো আর আস্তা জিরা। এগুলো আমি প্রথমে একটা প্যান বসিয়ে নিলাম চুলার উপরে। তারপর সবগুলা একসাথে ভালো করে একটু ভেজে নেব, ভেজে আমি ব্লেন্ডার করে নেব। তারপর চুলাতে হাঁড়ি বসাইয়ে আমি 1 কাপ সরিষার তেল দিয়ে দিলাম আচারটা বানানোর জন্য। আর তেলটা গরম হওয়ার পর আমি দিয়ে দিলাম এখানে রসুন কুচি দিয়ে দিলাম 1 কাপ, মেজারমেন্ট কাপ দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। একটু ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। বারবার নাড়াচাড়া দিয়ে দিলাম। আর ব্রাউন কালারটা হয়ে গেছে, এ পর্যায়ে আমি দিয়ে দিলাম আমগুলা। আর আবারও বলছি, আমের মধ্যে যে কোনো ধরনের পানি না থাকে সেদিকে লক্ষ্য করবেন। তারপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চা চামচ মরিচের গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে মিক্স করে নিচ্ছি। আর এই আচারটা একটু লো আছে রান্না করতে হবে যাতে তলানিতে না লাগে। তারপর আমি এখানে দিয়ে দিলাম চিনির পরিমাণটা, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সে পরিমাণে দিতে পারেন। আর দিয়ে দিলাম এই আস্ত মশলাগুলা একটু ব্লেন্ডার করে নিয়েছি, সবগুলা দিয়ে দিলাম। আর কিছু পরিমাণে রেখেছি পরবর্তীতে ইউজ করব। আর দিয়ে দিলাম সিরকা এখানে 3 টেবিল চা চামচের মতো। আর এই সিরকাটা দেওয়ার কারণেই আচারটা সংরক্ষণ করে রাখা যায় বছরের পর বছর। তারপর নাড়াচাড়া দিয়ে আমি রান্না করতে লাগবো। ঢাকনা দিয়ে রেখে দিলাম। দেখতেই পাচ্ছেন 5-6 মিনিট পর ফিরে আসলাম। দিয়ে বারবার নাড়াচাড়া দিয়ে একটু মিক্স করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আচারটা, কালারটা অনেক সুন্দর এসেছে। তারপর এখানে আমি বিট লবণ দিয়ে দিলাম একটু টেস্টির জন্য। এটা অপশনাল, আপনারা দিতে চাইলে দিতে পারেন, নাও পারলেও নাও দিতে পারেন। তারপর একটু পরিমাণে মশলাটা রয়েছে সেই মশলাটা দিয়ে দিলাম। আর টক ঝাল মিষ্টি আচারটা খুব সিম্পলভাবেই আপনাদের মাঝে আমি শেয়ার করলাম। অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর বাসাতে একবার হলেও ট্রাই করবেন, কারণ এই সিজনে এই সময়টাতে এই আচারটা দিলে আসলে পারফেক্ট হয়। তারপর আমের যে আটিটা শক্ত হয়ে যায় তারপর দেওয়া যায় না আমের শক্ত অংশ সহ। তারপর একটা কাঁচার জারে আমি আমের আচারটা ভরিয়ে নিচ্ছি। এভাবে রাখতে পারেন, সারা বছরের পর বছর রেখে খেতে পারেন।
আর যারা আমার চ্যানেলটিতে এখনও নতুন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, আমার পাশে থাকবা, লাইক শেয়ার কমেন্ট করবা। আপনারা একটা লাইক একটা কমেন্টে আমাকে অনেক উৎসাহ দেয়। আর বেশি বেশি করে শেয়ার করবা। আর সাবস্ক্রাইব করলে আমি যে কোনো ভিডিও ছাড়া মাত্রই নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছবে গিয়া, যে কোনো নতুন ভিডিও। আর আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও দেওয়া আছে, আপনারা দেখতে পারেন, ঘুরে আসতে পারেন। ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।